প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজো পরিক্রমার নামে টিকিট বিক্রি করা হয়েছে। এই অভিযোগে বউবাজার থানায় প্রাক্তন মন্ত্রী, তার স্ত্রী এবং স্ত্রীর সংস্থার নামে অভিযোগ দায়ের হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ইন্দ্রনীল সেন। (2021 15 ডিসেম্বর ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ লিস্টে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি আমাদের দুর্গাপুজো পায়, ফর হিউম্যানিটি। হঠাৎ করে 2022-এ একটা অর্গানাইজেশন দেখতে পারি মাস আর্ট নামে, যার প্রেসিডেন্ট আমাদের ফর্মার মিনিস্টার ট্যুরিজম এবং কালচার ইন্দোনেশিয়ানের ওয়াইফ মধুচন্দ্রা সেন, ধ্রুবজ্যোতি বাসু বলে একজন আলাই শুভ, প্লাস সায়ন্তন মৈত্র, আরও 2-3 জনের মধ্যে আছে। এরা একটা বলে যে ইউনেস্কো এদের সঙ্গে পার্টনার করেছে এবং এরা কলকাতার 24টা দুর্গাপুজোকে আউট অফ 1000 পুজোর মধ্যে 24টাকে সিলেক্ট করবে। এই 24টার মধ্যে লোকের এন্ট্রি পাস হবে। প্রথম 5 দিন আপনাকে 4000 টাকা করে এন্ট্রি পাস দিয়ে টিকিট কেটে পুজো দেখতে হবে, মানে আপনার পাড়ার পুজো আপনি নিজে দেখতে পারবেন না। ইউনেস্কোই আমাদের হিউম্যানিটির জন্য কলকাতা দুর্গাপুজো দিয়েছে। সেখানে হিউম্যানিটির পুরো মানে একদম কিলিং হচ্ছে, ডিভাইড হচ্ছে, ফাইন্যান্সিয়াল টেররিজম, কেন এখানে দুর্গাপুজোর নামে টিকিট সেল হচ্ছে, ব্র্যান্ডিং কোম্পানি, এবং এরা তখন পাওয়ারে ছিল তৃণমূল কংগ্রেস এবং ওনার মিনিস্টার, তার বউ, কোনো কমপ্লেন লজ করা কোথাও যাচ্ছে না। তখন ইউনেস্কো আমাদের সঙ্গে নেগোসিয়েশন করে এবং 2025-এ 18 সেপ্টেম্বর ইউনেস্কো কল্ড মি এবং 45 মিনিট ডিসকাশনে পরে বলে যে আমরা কোথাও কারোর সঙ্গে এমনি আমরা কোনো এগ্রিমেন্ট করিনি, এবং পরবর্তীকালে তারা লিখিত আমাকে দেয় ইটস দ্য বিগেস্ট ফাইন্যান্সিয়াল স্ক্যাম অ্যান্ড ফ্রডলেন্স ইউজিং ইউনেস্কো নেম অ্যান্ড লোগো। পার্পল রুটে এবার মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। প্রায় 1.5 কিলোমিটার বেশি সম্প্রসারিত হচ্ছে মেট্রো লাইন, বদলে যাচ্ছে প্রান্তিক স্টেশনও। মেট্রো রেলের তরফে এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বছরের পর বছর আটকে থাকার পর অবশেষে চিংড়িঘাটায় মেট্রোর জট কেটেছে। সবকিছু ঠিকঠাক চললে অদূর ভবিষ্যতে কলকাতা স্টেশনের সঙ্গে জুড়ে যেতে পারে মেট্রো। এবার পার্পল লাইনের সম্প্রসারণ নিয়েও নতুন সিদ্ধান্ত নিল মেট্রো রেল। জোকা ধর্মতলা মেট্রো রুট সম্প্রসারণ করা হলো। আর প্রান্তিক স্টেশন থাকছে না জোকা, মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। এই নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছিল আগেই। সোমবার মেট্রো রেলের তরফে জারি করা হলো বিজ্ঞপ্তি। মেট্রো রেল সূত্রে খবর, ধর্মতলা জোকা রুট সম্প্রসারণের জন্য আইআইএম জোকার তরফেও আবেদন জানানো হয়েছিল। মেট্রো রুটের পার্পল লাইন, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জোকা। এর ঠিক আগেই জোকা স্টেশন শেষ হয় এবং তারপর লাইনটি ডান দিকে ঘুরে চলে যায় জোকার কারশেডের দিকে, যেখানে মেট্রো রেকগুলো রক্ষণাবেক্ষণ হয়। আর তার পাশে একটি অংশ কিছুটা এগিয়ে রাখা হয়েছে, তার কারণ সম্ভাবনা ছিলই যে জোকা রুট এক্সটেনশন করা হবে। আপাতত যেটা বলা হচ্ছে যে ধর্মতলা থেকে শুরু করে জোকা অবধি যে প্রস্তাবিত পার্পল লাইন, সেটা ডায়মন্ড হারবার রোড বরাবর আরও কিছুটা এগিয়ে যাবে ডায়মন্ড পার্ক অবধি। এই মুহূর্তে পার্পল লাইনে 7টি স্টেশন চালু রয়েছে, কাজ বাকি রয়েছে আরও 5টি স্টেশনের। জোকা থেকে মাছেরহাট পর্যন্ত রুটে চালু রয়েছে পরিষেবা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে তাকে নিয়ে গিয়ে তল্লাশি চালালো পুলিশ। হদিশ মিলেছে ডিজিটাল লক লাগানো গোপন একটি ঘরের। সূত্রের খবর, ডিজিটাল লক খোলা যায়নি। প্রায় 4 ঘন্টা ধরে ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। রাজ্যে পালাবদলের পর কার্যত ভেঙে চুরে গুঁড়িয়ে গেছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে খুঁজছে পুলিশ। আগে গ্রেফতার হয়েছেন ভাই স্বরূপ বিশ্বাস। সোমবার স্বরূপের ফ্ল্যাটে তল্লাশি চালানো পুলিশ। হদিশ মিলল ডিজিটাল লক লাগানো গোপন ঘরে। স্বরূপ বিশ্বাসের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশ, এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বেলা 12টা থেকে প্রায় 4টে পর্যন্ত 4 ঘন্টা কলকাতা পুলিশের যারা রয়েছেন, দেখাবো একটা ছবিটা, সেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে দীর্ঘক্ষণ তার যে শাহপুর কলোনির ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি চালায়। তৃণমূল জমানায় টালিগঞ্জের শেষ কথা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনেই চলত স্টুডিও পাড়া। রাজ্যে পালাবদলের পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কলাকুশলীরা। একটা কথাই বলে যে তুমি চিঠিটা তুলে নাও, যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। ভাঙচুর চালানো হয়েছে বিশ্বাস ভাইদের সুরুচি সংঘে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। সোমবার তাকে নিয়ে তার নিউ আলিপুরের শাহপুর কলোনির ফ্ল্যাটে যায় পুলিশ।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা চত্বর। প্রায় 4 ঘন্টা ধরে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চলে। হদিশ মেলে গোপন একটি ঘরে, কিন্তু সেই ঘরে লাগানো ছিল ডিজিটাল লক। সেটি খুলতে ডেকে আনা হয় এক চাবিওয়ালাকে। অটোমেটিক লক যেটা হয় কি অটোমেটিক লক, অ্যাডভান্স লক করা এটা আমরা হাতে তৈরি হয় না, আচ্ছা ওটা মেশিনে তৈরি হবে। আর নাহলে ভেঙে চুরে বার করতে হবে। আচ্ছা তো ভেঙে চুরে বার করতে হলে আমি পারসন না হলে পাবো না। ওনার জানালাম কম্পিউটার লক হয়। হ্যাঁ, ভিতরে ঘরে। শেষ অবধি খোলা যায়নি ডিজিটাল লক, কিন্তু কি রয়েছে এই গোপন ঘরে? ডিজিটাল তালার আড়ালে কোন রহস্য লুকিয়ে? পাসওয়ার্ডই বা কার কাছে রয়েছে? স্বরূপ বিশ্বাসের গুপ্ত ঘর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কি সম্পদ আছে ডিজিটাল তালা দেওয়া অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে কি এমন লুকিয়ে রাখা হয়েছে? এ তো খুললে পরে তবে বোঝা যাবে, তাছাড়া তো বোঝা যাবে না। তবে যা মাল মশলা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে, আগামী দিনে বাংলার যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি খুব ভালো চলবে। টলিউডে একের পর এক ওয়েব সিরিজ তৈরি হবে দেখে নিন। সূত্রের খবর, তল্লাশির পাশাপাশি স্বরূপ বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে পুলিশ। এখন সবার নজর গোপন কুঠুরির দিকে। কি বেরোয় সেখান থেকে সেদিকে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বারবার আবেদন করেও মেলেনি সুরাহা। এবার বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের বাড়িটি ফেরত চেয়ে থানার দ্বারস্থ হলেন মালিকপক্ষ। প্রগতি ময়দান থানায় দায়ের হলো অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে বাড়িটি ছেড়ে দেবেন বলে আশ্বাস দিলেও এখন কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাড়ি মালিক মডার্ন ডেকোরেটার্সের মালিকের ছেলে। থানায় আমরা গেছিলাম ওসির কাছে গিয়ে আমরা এই যা বললাম, এই আমাদের এগ্রিমেন্ট ছিল, এই এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের প্রপার্টিটা ছেড়ে দিলে আমাদের ভালো হয়। ভোটে হেরে রাজপাট গেছে, পরিষদীয় দলের রাশ বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। লোকসভার বিদ্রোহী সাংসদরা এনডিএকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। ধাক্কার পর ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনও ছেড়ে দিতে হবে তাদের? ঘর ছাড়া হবে ঘাসফুলের দল। কারণ সেই বাড়ি ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মালিকপক্ষ। এদিন প্রগতি ময়দান থানায় অভিযোগ জানান তারা। আরও এক সংকটের মুখে তৃণমূল কংগ্রেস। গত 4 বছরেরও বেশি সময় ধরে যে ভবন থেকে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত কার্যকলাপ করতেন, সেই ভবন এবার ছেড়ে দেওয়ার দাবি উঠল। আমরা আমাদের প্রপার্টি ফেরত চাই, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো দ্যাট আমরা ওখানে কিছু কাজ করতে পারি। শীর্ষ নেতৃত্বের সাথে নাম না বললে হলো, বাবা জানে, বাবাই ফোন করছিল কিন্তু কাউকে ফোন পাচ্ছিল না। বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। ভোটের আগেও এখানেই আসতেন তৃণমূলের বড় মেজো সেজো ছোট সব নেতাই। তবে এটি একসময় একটি হোটেল ছিল, যার মালিক মডার্ন ডেকোরেটার্সের মালিক মন্টু সাহা। তারও তার ছেলের দাবি, করোনার সময় হোটেলটি বন্ধ হয়ে যায়। সেই সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয় নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও এখনো বাড়ি ফেরত পাননি তারা। এমনকি বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দিদিকে বললাম এই ব্যাপার, তো কী করি? দেখো আমি দেখছি। সন্ধ্যেবেলা আমাকে বললো যে ঠিক আছে, তুমি আমরা জুলাইয়ের মধ্যে খালি করে দেবো। রবিবার অস্থায়ী তৃণমূল ভবনে গেছিলেন বাবা ছেলে। তাদের দাবি, ভোটের ফল বেরোনোর পর থেকে আর কেউ এই অফিসে আসেননি। বাড়িটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। এই অবস্থায় তাদের দাবি অবিলম্বে বাড়ি ফেরানো হোক। কিন্তু সরাসরি থানায় অভিযোগের প্রয়োজন হয়ে পড়ল কেন? 10-12 দিন ধরে আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। সেই প্রপার্টিটার মানে আমাদের তো মানে বাঁচাতে হবে। আমি পলিটিক্যাল কোনো উত্তর এখানে দেব না। কে ছাড়ছে না ছাড়ছেন আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে আমার প্রপার্টিটা ছেড়ে দিলে আমার খুব ভালো হয়, সো দ্যাট আই ক্যান স্টার্ট সামথিং নিউ ওভার দেয়ার। এখন পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।